আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাইভ রুটি মেকারের পক্ষ থেকে সাথে আছে আমি আরিফা আক্তার। আজকের এই ভিডিওতে আমরা সব ধরনের আটা সেদ্ধ করে এবং রুটি বানানো পর্যন্ত প্রত্যেকটি প্রসেসিং দেখাবো। দর্শক, আমরা এখন ফুল সিদ্ধ লাল আটার রুটি বানানোর প্রসেসটা দেখাবো, যার জন্য আমরা 1 কাপ লাল আটা নিয়েছি এবং তার সাথে পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল নিয়েছি। এই পর্যায়ে আমরা একটা পাত্রে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং হালকা গরম হলে পানিতে লবণ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। পানিটা ফুটে গেলে পানিতে 1 কাপ পরিমাণ আটা দিয়ে হালকা করে নেড়ে নিব। নাড়া শেষ হয়ে গেলে আমরা একটা পাত্রে আটাগুলো ঢেলে ময়ান করে নিব। ময়ানটা অত বেশি শক্ত করা যাবে না এবং একদম নরমও করা যাবে না, পরিমাণ মতো ময়ানটা করে আমরা ডো বানিয়ে নিব। আমি এখন আপনাদেরকে রুটি বানিয়ে দেখাবো। যেহেতু আমি দাঁড়িয়ে রুটি বানিয়ে দেখাবো, তো এক্ষেত্রে আমি আমার হাঁটু লেভেল উচ্চতাতে রুটি মেকারটা নিয়েছি। আর আপনি চাইলে বসে রুটি বানাতে পারেন। আপনারা সেক্ষেত্রে রুটি মেকারটি ফ্লোরে রেখে আপনারা কোনো টুলের সাহায্যে বসে দেন রুটিটা বানাতে পারেন। যেহেতু আমি দাঁড়িয়ে রুটিটি বানাচ্ছি, সেক্ষেত্রে আমার হাঁটু লেভেল উচ্চতাতে আমি রুটি মেকারটি নিয়েছি। রুটি বানানোটা দেখিয়ে দিই। টেবিল টেনিস বল শেপের ডোটা নিয়ে নেব। ডোটা একদম রুটি মেকারের একদম মাঝখানে না রেখে একটু নিচে রাখতে হবে, অথবা 4 আঙুল উপরে রেখে আপনি রুটিটা বানাতে পারেন। সেক্ষেত্রে আমি নিয়ে নিলাম। এখন প্লেটটা ফেলে আমি হালকা করে একটু প্রেস দিয়ে নিচ্ছি। প্রেস করে এখন একদম হ্যান্ডেলের মাথায় হাতটা রাখবেন, রেখে শরীরের সম্পূর্ণ ভরটি আপনি রুটি মেকারের ওপর ছেড়ে দিবেন। কোনো প্রেশার দিতে হচ্ছে না। রুটি মেকারের ওপর শরীরের ভরটা ছেড়ে 2 সেকেন্ড স্ট্রে করবেন। সেক্ষেত্রে দেখবেন রুটি মেকারের 2 পাশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রুটি বের হবে। আর যখন দেখবেন যে রুটি মেকারের 2 পাশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রুটি বের হয়েছে, দেন রুটিটা কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে। দেন রুটিটা এখন তুলে নিব। তুলে নিয়ে এভাবেই কিন্তু আমরা তাওয়াতে দিব না, কারণ তাওয়াতে দিলে সেক্ষেত্রে লেগে যেতে পারে। আমরা এই রুটিটার 2টা পাশে আটার গুঁড়ি ছিটিয়ে নেব, যাতে একটা রুটি রাখার পর আরেকটা রুটি রাখার সময় যাতে লেগে না যায়। সেক্ষেত্রে আমরা 2টা পাশেই গুঁড়িটা ছিটিয়ে নেব। দেখুন দর্শক, কত সুন্দর লাল আটার রুটি বানিয়ে ফেললাম। এই আটার রুটি কিন্তু ফুল সেদ্ধ আটার রুটিটা ছিল। কত সুন্দর এবং কতটা রাউন্ড শেপ এবং পাতলা রুটিগুলো হয়েছে। আপনারা বাড়িতে এইভাবেই রুটিগুলো বানিয়ে নেবেন। এখন দর্শক, আমরা চালের গুঁড়ির রুটি বানিয়ে দেখাবো। আর চালের গুঁড়ির রুটিও কিন্তু ফুল সেদ্ধ করে তারপরে বানাতে হয়। সেক্ষেত্রে আমরা একটা পাত্র নিয়েছি। পাত্রে পানি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমরা গরম করে নিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতন সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। যেহেতু পানিটা পুরো ফুটে গিয়েছে, সেক্ষেত্রে আটাটা আমরা এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চালের গুঁড়িটা ঢেলে দিচ্ছি এবং ভালো করে নেড়ে নিব। আমরা সবাই জানি চালের গুঁড়িটা ভালো করে সেদ্ধ করে নিতে হয়। ভালো করে নেড়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। যেহেতু সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমরা এই আটাগুলো একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে ভালো করে ময়ান করে নেব। আটাটাকে ভালো করে ময়ান করতে হবে, যাতে রুটিগুলো ফেটে না যায়। যেহেতু ময়ান করা হয়ে গিয়েছে, এখন আমরা 2 হাতের সাহায্যে ডো বানিয়ে ফেলব। দর্শক, এখন আমি আপনাদেরকে চালের গুঁড়ার রুটি বানিয়ে দেখাবো। সেমভাবেই যেহেতু আগে একবার বানিয়ে দেখিয়েছি, যে দাঁড়িয়ে রুটি বানালে হাঁটু লেভেল উচ্চতাতে রুটি মেকারটা রেখে নেবেন। আর যদি বসে বানান, সেক্ষেত্রে একটা টুলের সাহায্যে বসে দেন রুটিটা বানাতে হবে। পিং পল বলের সমান ডোটা নিয়েছি। আর একদম মিডলে রাখতে হবে না, মিডল থেকে একটু নিচে অথবা 4 আঙুল উপরে আমি ডোটা রেখে নিচ্ছি। প্লেটটা ফেলে হালকা করে একটু প্রেস দিয়ে নিচ্ছি। প্রেস করে এখন আমি রুটিটা বানাবো। আর রুটিটা বানানোর সময় একদম হ্যান্ডেলের যে মাথাটা, সেখানে হাতটা রেখে শরীরের সম্পূর্ণ ভারটি রুটি মেকারের ওপর ছেড়ে দিতে হবে এবং 2 সেকেন্ড এইভাবেই স্টে করতে হবে। 2 পাশ থেকে যখন দেখবেন যে রুটিটা বের হয়ে গিয়েছে, দেন রুটিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখুন দর্শক, আমি কিন্তু রুটির 2টা পাশেই আটার গুঁড়িটা ছিটিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, কত সুন্দর চালের গুঁড়ির সিদ্ধ আটার রুটি বানিয়ে ফেললাম। একদম পাতলা এবং পারফেক্ট রাউন্ড শেপের কিন্তু রুটিগুলো হয়েছে। দর্শক, এখন আমরা সাদা আটার সিদ্ধ রুটিটা বানিয়ে দেখাবো। আর সেম প্রসেসে আমরা পাত্রে
1 কাপ পানি নিয়ে নিচ্ছি। 1 কাপ পানি নেওয়ার পর পানিটা যখন ফুটে উঠবে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিব। পানিটা যখন একদম ফুটে যাবে 1 কাপ সাদা আটা দিয়ে দিব। সাদা আটাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। যখন নাড়া হয়ে যাবে, আটাটা সেদ্ধ করা হয়ে যাবে, খামিরটি আমরা একটি পাত্রে নিয়ে নেব। পাত্রে নেওয়ার পর ভালো করে ময়ান করে নেব। ময়ান করা হয়ে গেলে ময়ানটা দিয়ে আমরা ডো তৈরি করে নেব এবং সেম প্রসেসে আমরা আবার আপনাদেরকে ফুল সিদ্ধ সাদা আটার রুটি বানিয়ে দেখাবো। সাদা আটার রুটিটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। সাদা যে প্যাকেটের আটাটা আমরা কিনে থাকি এটা হচ্ছে ময়দার ডাস্ট, আর যেহেতু ময়দার ডাস্ট আসলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনারা লাল যে গমের আটাটা আছে সেটা খেতে পারেন। আর অনেকেই কিন্তু এখন ডায়াবেটিস আছে, তো সেক্ষেত্রে লাল আটাটা কিন্তু তাদের জন্য খুবই উপকার। আপনারা সবাই লাল আটা খাওয়ার চেষ্টা করবেন। তো দেখুন দর্শক, আমরা সাদা আটার রুটিটা বানিয়ে ফেলেছি। সেমভাবেই রুটিটা বানানোর পরে 2টা পাশে আটার গুঁড়ি ছিটিয়ে নেবেন যাতে রুটিটা ভাজার সময় একদম ফুলে ওঠে এবং একটা রুটির সাথে আরেকটা রুটি লেগে না যায়। দর্শক, এখন আমরা লাল আটার হাফ সেদ্ধটা করে দেখাবো। আমি কিন্তু এতক্ষণ যে 3টা আটা করেছি এটা 3টাই ফুল সেদ্ধ ছিল। এখন হাফ সেদ্ধ লাল যেই গমের আটাটা রয়েছে সেটা করে দেখাবো। সাদা যেই আটাটা রয়েছে আপনারা সেম প্রসেসে কিন্তু করে নিতে পারেন। সেম প্রসেসেই সাদা আটা হাফ সেদ্ধ এবং লাল আটা হাফ সেদ্ধটা করা যাবে। ওকে, এখন আমি লাল আটা হাফ সেদ্ধটা করে দেখাচ্ছি। আমি বলে লাল গমের আটা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু হাফ সিদ্ধ বলেছি, গরম পানিটা আমরা আগে করে নিয়েছি। গরম পানিটা আস্তে আস্তে করে দিয়ে নেড়ে নিব। আটাগুলো ভালো করে নেড়ে নিব। যখন দেখব যে হয়নি তো আরেকটু গরম পানি নিয়ে নিব। চামিচের সাহায্যে আমি এটা নেড়ে নিচ্ছি। যখন পানির পরিমাণটা দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে আটাগুলোকে ময়ান করে নেব। আটাগুলোকে ময়ান করে নিব। ভালো করে ময়ান করতে হবে। ভালো করে ময়ান করলে একটা সুবিধা আছে যে রুটিগুলো ফেটে যাবে না, রুটিগুলো সুন্দরভাবে বানাতে পারবেন। ওকে, যেহেতু ময়ান করা হয়ে গিয়েছে, ময়ানটাকে আমি ছোট ছোট টেবিল টেনিস বল শেপে ডো করে নেব। আমি আবারও বলে দিচ্ছি, সেম প্রসেসে সাদা যে হাফ সেদ্ধ আটার রুটিটা সেটা কিন্তু এই যে আমি দেখালাম সেম প্রসেসে আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন দর্শক, এখন আমি এই হাফ সিদ্ধ লাল গমের আটার রুটিটা বানিয়ে দেখাই। আবারও সেম নিয়মে আমরা রুটিটা বানিয়ে দেখাবো। এর আগেও 2-3 বার দেখানো হয়ে গিয়েছে, তাও আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। যেহেতু হাফ সেদ্ধ সেক্ষেত্রে ডোটা সেম টেবিল টেনিস বল শেপেই আমরা নেব। নিয়ে এটা মেকারের একদম মিডিলে রাখবো না, মিডিল থেকে একটু নিচে বা 4 আঙুল উপরে রেখে দিয়ে রুটিটা বানাবো। সেম প্রসেসেই আমি আবার রুটিটা বানাবো। 2 পাশ থেকে যখন রুটিটা হাফ ইঞ্চি করে বের হবে দেন রুটিটি কমপ্লিটলি হয়ে গেছে। আর রুটিটা হয়ে গেলে হাতে তুলে নিয়ে 2 পাশে আটার গুঁড়ি ছিটিয়ে নেব এবং এইভাবে পরপর রুটিগুলো আমি বানিয়ে নেব। দেখুন দর্শক, কত সুন্দর এবং রাউন্ড শেপে পাতলা রুটি হয়ে গেছে। তো এইভাবেই আপনি ফুল সেদ্ধ এবং হাফ সিদ্ধ রুটিগুলো আমাদের রুটি মেকারে বানিয়ে নিতে পারেন। দর্শক, এতক্ষণ রুটি বানিয়ে দেখিয়েছি, অনেকগুলো রুটি আমি বানিয়ে দেখেছি। এখন আর রুটিটা বানিয়ে দেখাবো না, এখন কাঁচা লাল গমের আটাটা কিভাবে ডো বানাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই কাঁচা ডোটা বানাতে পারে না বা হয় না, সেক্ষেত্রে আমি এখন ডোটা বানিয়ে দেখাবো কিভাবে কাঁচা লাল গমের আটাটা আপনি ডো বানাতে পারেন। কাঁচা সাদা আটাটা সেইভাবেই বানাবেন যেভাবে আমি লাল গমের আটাটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। একটা পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রে আমি লাল গমের আটা নিয়ে নিব এবং এই আটার ওপরে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। যেহেতু আগেই বলেছি কাঁচা লাল গমের আটা করছি, সেক্ষেত্রে আমাকে ঠান্ডা পানিটা ইউজ করতে হবে। এখন আমি অল্প অল্প করে ঠান্ডা পানিটা দিয়ে দিব আটার ওপর এবং চামচের সাহায্যে আটাটাকে নেড়ে নিব। হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি হাতের সাহায্যে এখন আটাটা ময়ান করে নেব। ভালো করে ময়ান করতে হবে। ভালো করে ময়ান করে ভেজা সুতি কাপড়ের সাহায্যে ডোটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। এরপর যে নিয়মে এতক্ষণ আপনাদেরকে রুটিগুলো বানিয়ে দেখালাম সেম প্রসেসে আপনারা রুটিটা বানিয়ে নেবেন। দর্শক, এতক্ষণ আপনাদের লাইভা রুটি মেকার দিয়ে
সব ধরনের আটার বিভিন্ন পদ্ধতিতে রুটি বানিয়ে দেখালাম। যারা রুটি বানাতে পারেন না, আমি আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা ইজিলি রুটি বানাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।